উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শুধু বসত ভিটাই নয়, ভেসে গেছে নেত্রকোনার সীমান্ত এলাকার কৃষকদের আমন মৌসুমের স্বপ্ন। পানির নিচে তলিয়ে গেছে হাজার হাজার একর জমির আমন ধানের চারা, ডুবে গেছে অসংখ্য মাছের ঘের। একদিকে আমন আবাদ নিয়ে চরম অনিশ্চয়তা, অন্যদিকে কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন মাছ চাষিরা। নেত্রকোনা থেকে সোহান আহমেদ কাকুরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাত্র এক রাতে পাহাড়ি ঢল, আর তাতেই পানির নিচে তলিয়ে গেছে কমলাকান্দার সীমান্তবর্তী খারনই ইউনিয়নের বিস্তীর্ণ কৃষি জমি। যে জমিতে কয়েকদিন আগেও সবুজ হয়ে উঠেছিল আমন ধানের চারা, সেখানে এখন শুধু থই থই পানি। দীর্ঘ সময় পানি থাকায় চারা নষ্ট হয়ে গেছে। নতুন করে বীজতলা তৈরি ও পুনরায় রোপণের সামর্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। পানি আসে, পানি দিয়ে রাত্রে পুরা খালের তলে পানি, চাল ডাল সব ভিজে গেছে। আমার পুকুরের মাছ তলিয়ে গেছে, রাস্তাঘাট তলিয়ে গেছে, যার কারণে অনেকে ঘর থেকে বের হতে পারতেছে না। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। কৃষকদের পাশাপাশি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন মাছ চাষিরাও। পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ডুবে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। বছর ধরে লালন করা মাছ মুহূর্তেই হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেক খামারি। আমি নিচে এক পুকুরে, আমি এটাও বাসা নিয়েছি, আর আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার ছেলের হয়েছে, আমার হয়েছে। পুষ্করণী ডুবে গেছে, জ্বালা ডুবে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি খাতে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। কৃষকদের বিভিন্ন ভাবে পরামর্শ দেয়, বিশেষ করে আপদকালীন বীজতলা করা, ভাসমান বীজতলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় যেখানে বীজতলা করা আছে সেখান থেকে নিয়ে আমরা রোপণ কার্যক্রম শুরু করবো এবং পরবর্তীতে আমরা সরকারি বিভিন্ন সহযোগিতার মাধ্যমে সম্ভব হলে আমরা স্বল্প মেয়াদী এবং লেট প্লান্টিং যে ভ্যারাইটি গুলো আছে 22, 32, 26 এই ধানগুলো দিয়ে সহযোগিতা করার জন্য আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটা আমন ধান রোপণ করার চেষ্টা করব। এক রাতের পাহাড়ি ঢল ডুবিয়ে দিয়েছে কৃষকের সোনালী ধানের স্বপ্ন। ঘুরে দাঁড়াতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।